গেম খেললেও কিন্তু গেমের মতো কিছু অ্যাপ আছে যেমন বাইজুস, ডুওলিঙ্গোতে যেমন ভাষা শেখা যায় এবং বাইজুসে গেমের মতন করা হয়, কিন্তু এই গেমের মাধ্যমেই মানুষ বা বাচ্চারা হচ্ছে অনেক কিছু শিখতে পারে। যেমন বাইজুস অ্যাপটা ওটা তৈরি করা হয়েছে একটা গেম ডিজাইনারের কাছ থেকে, যাতে ওটার কারণ মাধ্যমে কোনো ছেলে বা বাচ্চারা যারা গেমের প্রতি আসক্ত তারা কিছু শিখতে পারে এবং অনলাইন ক্লাসের দ্বারা সেখানে করতে পারে, এবং সেটি পুরো গেমের মধ্যে হয়। এখানে যেমন ডুওলিঙ্গোতে ভাষা গেমের মাধ্যমে শেখা হয়। বিভিন্ন ধরনের গেম আছে যা কিনা বাচ্চাদের ক্ষতি করতে পারে। আমাদের বাচ্চাদের বলে কথা না, যে কোনো একটি মানুষেরই ব্রেন, চোখ ইত্যাদিতে এটা কুপ্রভাব ফেলতে পারে। এছাড়াও কিছু কিছু মোবাইল আছে যা কিনা কিছু কিছু মোবাইলে গেম আছে যা কিনা বাচ্চাদের কি খারাপ কাজ এবং খারাপ সিদ্ধান্ত বা সুইসাইড অবধি করাতে নিয়ে যেতে পারে। এই ধরনের তাই তরুণ সমাজদেরকে যারা কিনা মোবাইলে গেমে আসক্ত তাদেরকে সম্পদগুলো ধরা যেতে পারে না। বেশ সুন্দর। যারা বাচ্চা বা ছেলেরা অনেকেই হচ্ছে কথা বলতে বা কারোর সঙ্গে কথা বলতে ভয় পায়, অর্থাৎ জড়তা, মুখে জড়তা কাটাতে পারে না, কিন্তু গেমে হচ্ছে কথার মাধ্যমে কথা বলে এবং হচ্ছে এছাড়াও গেমের কথা বলার মাধ্যমে তাদের জড়তা কাটানো সম্ভব হয়। এবং এছাড়া হচ্ছে গেমের মাধ্যমে যখন আমরা কোনো একটি জিনিসকে লক্ষ্য রাখি কোনো জিনিসের প্রতি এবং সেটির উপর ফোকাস করে বিভিন্ন হাতের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন বিভিন্ন গেমের মাধ্যমে যা করা হয় এই সমস্ত করতে পারি, তবে হচ্ছে মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের এই ব্যাপারটা ভালো হয়। মানে হট করে খুব ওটা দেখতে বলবো দেখা যায় যে আস্তে বিভিন্ন ধরনের গেম আছে যেমন জুয়া খেললে পরে একটা বাচ্চার মস্তিষ্কে কুপ্রভাব পড়ে থাকে। এছাড়াও বাবা মাকে তারা সবসময় জোর করে যে আমায় মোবাইল কিনে দিতে বা বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকে টাকা পয়সা দেওয়ার জন্য, শুধুমাত্র এই গেম খেলার পিছনে তারা তাদের জীবন নষ্ট করে থাকে। এছাড়াও সব থেকে বড় কথা এটাই যে ভবিষ্যতে মানব সমাজের ক্ষেত্রে একটা আমাদের তরুণ সমাজের সম্পদ তারা অনেক ক্ষেত্রে বেআইনি কাজ করতে বাধ্য হয় মোবাইলের জন্য। তারা অন্যের ধন সম্পদ চুরি থেকে ব্যাপারিত হয় মোবাইলে। স্কুলে থাকে মোবাইল নিষিদ্ধ, কিন্তু তারা বাধ্য হয় স্কুলেও মোবাইল নিয়ে যায় এবং তাদের মানসিক চরিত্র খারাপ হয়ে যায়। এর জন্য মোবাইল গেমে আসক্ত তরুণ সমাজ কোনোদিনও ভবিষ্যতে সম্পদ হতে পারেন না। বলা হয় যে মোবাইল গেমে আসক্ত হলে ছেলেদের বা বাচ্চাদের কিছু হয় না জীবনে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমার মতে। কিছু কিছু গেম আছে যেমন নাম্পাজেল বলে একটা গেম আছে, যেটার মাধ্যমে হচ্ছে অনেকগুলো নাম্বার মিশিয়ে বড় একটা নাম্বার তৈরি করা হয়। এটার মধ্যে মানসিক বুদ্ধিতে বিকাশে সাহায্য করে। এছাড়া মাইন্ডকার্ড বলে একটা গেম আছে, সেটার সাহায্যে মানুষের ক্রিয়েটিভিটির বিচার সম্ভব হয় এবং হচ্ছে এই ক্রিয়েটিভিটিকে বাড়ানো যায়। এবং এছাড়াও শুধু গেম খেলে না, কারণ বাচ্চারা অনেক সময় গেম খেলে খেলে তার প্রতি একটা আগ্রহ জন্মায় এবং তারা সেই কোডিং শেখে, সেই নতুন গেমটা আবিষ্কারের নতুন গেম বানানোর ইচ্ছা হয় এবং তারা কোডিং শেখে। এই কারণে এর মধ্যে শিক্ষারও বিস্তার হয়, যেমন পাইথন এইসব শেখানো হয় অনেক সময়। हमारा जो एक बार गया तो आए ना दोबारा, समझ लो जरा ये हवाओं का इशारा मेरे यारो। अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो।